এর লার্ভাগুলি এবং উৎপত্তিস্থল কিন্তু ভদ্র এলাকাতেই বেশি হয়। মানে একদম বেশি অপরিষ্কার জায়গায় এরা কখনো থাকবে না এবং জন্মও নেবে না। এরা স্বচ্ছ পানি এবং সেই পানিটি যদি 7 দিন 10 দিন থাকে এইরকম অবস্থাতে এই লার্ভাগুলি জন্ম নেয় এবং তারা টার্গেট করে মানুষকে, কারণ তারা মানুষের রক্ত ছাড়া তারা পরের প্রজননে যেতে পারে না এবং তারা অন্য জীবের রক্ত পানও করে না, শুধু মানুষকেই তারা টার্গেট করে। গতকাল আমরা গুলশানেও টাস্কফোর্স থেকে ঘুরেছি, সেখানেও ভয়াবহ অবস্থা। আমরা 60টি অ্যাপার্টমেন্টে গিয়েছি, এর মধ্যে আমরা 4টিতেই লার্ভার উৎপত্তি স্থল পেয়েছি এবং লার্ভা দেখেছি। একটা দামি রেস্টুরেন্টে আমরা পেয়েছি, সেখানে আমরা জরিমানা করেছি। বিশেষ করে এই জিনিসগুলো বেসমেন্টে একটু সচেতন হতে হবে, ছাদে ফুলের টবে যেখানে স্বচ্ছ পানি থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে আন্ডার কনস্ট্রাকশন 2টি বিল্ডিংয়ে আমরা পেয়েছি, তাদেরও আমরা 50,000 টাকা করে জরিমানা ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের করেছেন এবং অনাদায়ে 2 মাসের জেল দিয়েছেন। আসলে আমাদের উদ্দেশ্য তো মানুষকে জেল দেওয়া বা জরিমানা করা না। টাস্কফোর্সের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মানুষেরকে সচেতনতা বৃদ্ধি করছি, যাতে অন্ততপক্ষে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার যে মশা কামড় দিলে হবে তার উৎপত্তি স্থল যে জায়গাগুলি, এই জায়গাগুলো একটু সবাই যেন অনুগ্রহপূর্বক পরিষ্কার করেন এবং বিশেষ করে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মিডিয়া যারা আপনারা রয়েছেন, আপনাদের মাধ্যমে আমি বিনয়ের সাথে অনুরোধ করব এবং আপনারা এটা ব্যাপক প্রচার করবেন। এটা আসলে মানুষের সচেতনতা বৃদ্ধি না হলে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষে আমাদের যে জনবল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের তো হাজার হাজার জনবল নাই, একটি ওয়ার্ডে আমাদের কাজ করে মাত্র 10 থেকে 11 জন কর্মী স্বাস্থ্য বিভাগে, যারা স্প্রে করে, যারা লিফলেট দেয়, কিন্তু এখানে হাজার লক্ষ মানুষ বাস করে ঢাকা নগরীতে। একটু আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব যে বেসমেন্ট, ছাদ, ফুলের টব, পুরাতন টায়ার বা কমোড, এই ধরনের জায়গাতে যদি পানি আটকিয়ে থাকে, স্বচ্ছ পানি, এগুলো একটু 3 দিন পর পর অনুগ্রহপূর্বক পরিষ্কার করবেন এবং দীর্ঘদিন কোনো পানি রাখা গেলে এর জন্য ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেটটা দিয়ে রাখলে 40 দিন আপনার ওখানে লার্ভা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করি, বিশেষ করে অ্যাপার্টমেন্টগুলো যেখানে ভদ্রলোকেরা বসবাস করেন তাদের সহযোগিতা আমি বেশি কামনা করি। এই সময়টাতে রাস্তাঘাটে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটই তো জরিমানা করছে, কই গেল? ইতিমধ্যে আমার মনে হয় যে ডেঙ্গু নিয়েই থাকি। হ্যাঁ, ডেঙ্গু ইতিমধ্যে বাড়া শুরু হয়েছে। হ্যাঁ, আমরা গতকালও দেখেছি কিন্তু মারা গেছে 2 জন। তো এই বর্ষা মৌসুমটাতে আবার শুরু হয়েছে, তা আসলে কি এই জরিমানা? আমি বলি, আমাদের তো জাতীয় কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে টাস্কফোর্স করা হয়েছে। আমরা তো চেষ্টা করছি নাগরিকদের একটু সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন না হলে আমরা তো এই যে লক্ষ লক্ষ বাড়ি ঘরে গিয়ে আমাদের যে সীমিত কর্মী বাহিনী, আমাদের পক্ষে তো এটা সম্ভব না। আমাদের সীমাবদ্ধতা আছে, এটা আমরা অস্বীকার করছি না। আমাদের সীমাবদ্ধতার মধ্যেই আমরা লিফলেট বিতরণ করছি, সচেতন করছি এবং আপনার লার্ভার উৎপত্তি স্থল যে বাড়িগুলিতে, সেখানে আমরা স্টিকার লাগাচ্ছি। এখানেও এখন স্টিকার লাগাই দেবো আমরা সাবধান থাকবার জন্য। আমাদের কাজ আমরা করছি, আপনাদেরকে বেশি সহযোগিতা চাচ্ছি, আপনাদের কাছ থেকে বেশি সহযোগিতা চাচ্ছি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে শুধু আমার ছবি বা আমার বক্তব্য না প্রচার করে আলাদা এটার উপর আপনারা কোনো একটু আলাদা নিউজ করবেন মানুষকে। তারা এটা নিয়ে গবেষণা করছে, সেখানে ল্যাব আছে, তারা কাজ করছে, সবই হবে। আপনারা একটু সহায়তা করেন।